সিংহার ফুৎকালে শুধু যে মানুষগণ ধ্বংস হবে তাই নয়, বরং সমস্ত বস্তু ধ্বংস হয়ে যাবে। আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং চন্দ্র সূর্যের আলো থাকবে না। জমিন এক সমতল প্রান্তরে পরিণত হবে এবং পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, সিংহায় ফুৎকালের মাধ্যমে কেয়ামত সংঘটিত হওয়ার ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সিংহায় ফুৎকালের মাধ্যমে কেয়ামত সংঘটিত হবে। কেয়ামতের সূচনা হবে সিংহায় ফুৎকালের মাধ্যমে। নবীজি বলেছেন, সিংহা হলো ফুৎকার করার একটি যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি কিভাবে শান্তিতে বসবাস করব? সিংহায় ফুক দানকারী ফেরেশতা ইসরাফিল মুখে সিংহা নিয়ে অনবরত মস্তকে কর্ণ নিয়োগ করে রেখেছে। কখন ফুৎকারের আদেশ হবে আর অমনি সে ফুৎকার দেবে। মিশকাত শরীফের হাদিস। এ সম্পর্কে কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, সিংহায় ফুক দান করা হবে, তাতে আসমান জমিনবাসীরা আল্লাহ পাকের ইচ্ছা ক্রমে মাত্র কয়েকজন ব্যতীত সকলেই বেহুশ হয়ে পড়বে। অর্থাৎ আল্লাহ যাদের হুশ এবং জীবন রক্ষা করবেন তারা রক্ষা পাবে। পুনরায় দ্বিতীয়বার ফুক দেওয়া হবে, তাতে সকল মৃতগণ উঠে চারদিকে দৃষ্টিপাত করতে থাকবে। সূরা জুমারা আয়াত 68। কুরআন ও হাদিসে দুটি ফুৎকারের কথা উল্লেখ রয়েছে। প্রথম ফুৎকারের সাথে সাথে সকলেই অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়বে এবং পূর্বের মৃতদের মধ্যে সামান্য জীবনের সম্পদ দেখা দেবে। এরপর যখন দ্বিতীয়বার ফুৎকার করা হবে তখন সমস্ত মৃতদের ভিতরে তাদের রুহু ফিরে আসবে এবং পরম বিমর্ষয় এদিক ওদিক তাকাতে থাকবে। এরপর আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য ফেরেশতাগণ তাদেরকে উপস্থিত করবেন। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে, এতে এরা মাখলুক রবের সামনে দ্রুত উপস্থিত হবে। এরা তখন বলবে, হায় আমাদের অদৃষ্ট, কে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে? তখন তাদেরকে জবাব দান করা হবে, এটা সে ঘটনা মাত্র যার বিষয়ে আল্লাহ ওয়াদা করেছিলেন এবং রাসূলগণ সত্য বলতেন। একটি ঝটিকার মতো ঘণ্টা ঘটবে এবং সমস্ত কিছু আল্লাহর নিকট উপস্থিত করা হবে। সূরা ইয়াসিন 51, 52, 53 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সিংহায় প্রথম এবং দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সময়ের ব্যবধান 40 উল্লেখ করেছেন। সাহাবীগণ তাকে জিজ্ঞেস করলেন, 40 দিন না 40 মাস না 40 বৎসর? এ প্রশ্নের উত্তরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে পারলেন না। তিনি শুধু প্রকাশ করেন, তা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে মৃত লাশসমূহ কবর থেকে এভাবে দাঁড়িয়ে যাবে যেমন নতুন বৃষ্টি পেয়ে মাটির ভিতর হতে সবুজ ঘাস গজিয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন, মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত অংশই কবরের মধ্যে গলে মাটিতে পরিণত হবে, তবে কেবল একটি মাত্র হাড় গলবে না। তা থেকে কিয়ামতের দিন মানুষের দেহ সৃষ্টি করা হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কিয়ামতে পাহাড় পর্বত বিচ্ছিন্ন হবে, কিয়ামতে সমগ্র সৃষ্টি ধ্বংস হবে। সিংহার ফুৎকারে শুধু যে মানুষগণ ধ্বংস হবে তা নয়, বরং সমস্ত বস্তু ধ্বংস হয়ে যাবে। আসমান ফেটে চৌচির হয়ে যাবে, তারকাগুলো খসে পড়বে এবং নিষ্প্রভ হবে। চন্দ্র সূর্যের আলো থাকবে না। জমিন এক সমতল প্রান্তরে পরিণত হবে এবং পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। কিয়ামতে পাহাড় পর্বত বিচ্ছিন্ন হবে।